গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করছি অনেকটা বেলা থেকেই। বৃষ্টি হয়ে একদম চারিদিকে জলে জলময় হয়ে গেছে। আর ছাদে উঠে এই যে আপনাদের সাথে শেয়ার করছি মেঘলা আকাশ, আর তার সাথে সাথে সুন্দর একটা সকাল। আজকে আমাদের এখানে সব জলমগ্ন হয়ে গেছে, বন্যা হয়ে যাওয়ার মতো অবস্থা। কেউ স্কুল অফিস করতে পারলো না, ও তো অফিস বেরোতেই পারবে না যা জল। আর মুনিয়ার এক্সাম চলছে, গিয়েছিল স্কুলে, কিন্তু ওদের কোনো স্কুল গাড়ি ম্যাম স্যারেরা কলকাতা থেকে আসতে পারেনি। আর প্রচুর জল জমেছে, সেই জন্য ওদের পরীক্ষাও পোস্টপন হয়ে গেছে। মুনিয়া বাড়ি চলে এসেছে। আর এখন বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে অনেকদিন বাজারে যাওয়া ছেড়ে দিয়েছে। এখান থেকে মাছ কিনি, কিন্তু বাজারে গিয়েছিল, ওখান থেকে ভেটকি মাছ, এখানে আছে ইলিশ মাছ, পমফ্রেট মাছ সব নিয়ে এসেছে। ভেটকি মাছগুলো এখানে ভেজে রেখে দিয়েছি, আর এখানে ঝাল মতো করবো। আর এখানে হয়েছে আজকে শুক্তো। কে খাবে? হ্যাঁ, কে ভাত খাবে? আমি কিন্তু মাখবো, গরম আছে। বসো বসো, ওখানে বসো। সিট 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 সিট। দাঁড়াও, মাখতে দাও আগে। আমি দুটো জায়গায় ঢেলেছি, ঠান্ডা হোক, প্রচন্ড গরম। গরম বাবা, জিভ পুড়ে যাবে। দাঁড়াও, আমি মেখে দিই আগে, মেখে দিই আগে। গরম তো? রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হয়েছে শুক্তো, এখানে হয়েছে ভেটকি মাছের ঝাল, এখানে পেঁয়াজ তেল লঙ্কা রাখা রয়েছে, একটু ওল দিয়েছি, ওল ভাতে ওটা মাখা হবে। আর এই যে ভাত। শুক্তোটা অনেকদিন পর হয়েছে, এত ভালো লাগছে দেখতে, কি ভালো লাগছে। গুড মর্নিং। কালকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে আবার স্টার্ট করছি। আর সকাল সকাল ছাদ পরিষ্কার করতে চলে এসেছে আমাদের এখানকারই এক দাদা। তো ছাদটা একদম পরিষ্কার টরিষ্কার করে রেখে নিচেটা পরিষ্কার করতে গেছে। ততক্ষণে আমি একটু ঘুরে গাছপালাগুলো দেখছিলাম। আর তার সাথে সাথে সবাইকে জানাই শারদের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি দুর্গাপূজা টু অল। সবাই খুব ভালোভাবে দুর্গাপূজা কাটাবেন। আর আজকে আমাদের ক্লাবেতে মা দুর্গার উদ্বোধন হবে, তো বিকেলের দিকে তো যাব ক্লাবে মুনিয়াকে নিয়ে। মুনিয়ার আজকেই এক্সাম শেষ হচ্ছে। মুনিয়ালি জীবনে পরীক্ষা কেমন হলো? আজকে মুনিয়ার এক্সাম শেষ হলো, আজকে চতুর্থী। এতদিন পরীক্ষা চললো, বেচারা একদম পুজোর কোনো কিছু আনন্দই হচ্ছিল না। না, কেমন পরীক্ষা হলো মা? ভালো হয়েছে? একটু জল খা আগে। নাও, একটু রেস্ট নিয়ে জল টল খেয়ে চান করে নাও, ঠিক আছে? আজকে কি হবে বিকেলবেলা? আজকে থেকে আজকে উদ্বোধন, আজকে আমাদের ক্লাবের ঠাকুরের উদ্বোধন।
যাও ফ্রেশ হয়ে নাও। কি দিদি এসে গেছে স্কুল থেকে? আমি সব কাজ আগে করতে পারতাম না লিওকে ছাড়লে। আচ্ছা বলছি, আমাকে বলতে দাও। বলো বলো, কি বলবে তুমি? বলো বলো বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি বলি বলি আর চাদরটা আমার বর আর কি ওদের ক্লাবে ব্লাড ডোনেশন হয়েছিল, তাতে বলতে দে আমাকে কথাটা। আচ্ছা তুই বলবি, আমি বলে নি আগে। তো এই বিছানার চাদরটা ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা যারা ব্লাড ডোনেট করেছে প্রত্যেককেই দিয়েছে, আর ও এটা পেয়েছে। খুব সুন্দর চাদরটা দেখতে। আজকে চতুর্থীর দিন আমি এটা বিছানায় একদম পেতে দিয়েছি, খুব ভালো লাগছে। এবছর আমি বিছানার কোনো চাদর কিনিনি, একটা রয়েছে নতুন, তো সেটা দেখছি। সব চাদরগুলোই আমার নতুন মোটামুটি, তো এটা একদম নতুন ছিল, পেতে দিয়েছি। একটা কথা বলতে দিচ্ছিস না আমাকে? তো এদিকে আমার আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো রান্না দিতে, তারপর স্নান টান করে পুজো করবো। আজকে রান্না করছি আগের দিনের আনা ইলিশ মাছ, সেটা একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল মতো করছি। এই দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে। আর তার সাথে তো ইলিশ মাছের তেল, আলু ভাতে, গরম গরম ভাত, আহাহা। এছাড়া আর কিছু চাই বলে আর মনে হয় না। এটাই হচ্ছে এখন অমৃত। আমাদের ক্লাবের ঠাকুর উদ্বোধন হলো, আর এই যে এখানে সবাই বাতি দিয়ে প্রদীপগুলো যে রয়েছে সেগুলোকে ধরিয়ে দিচ্ছে। আমিও যেগুলো বাকি রয়েছে সেগুলো একটু জ্বালিয়ে দিলাম। তো এই যে মায়ের আগমন হয়ে গেছে, আর কি অপূর্ব দেখতে লাগছে। ঠাকুরের ওখান থেকে এসে তারপর লিওর খাবার তৈরি করলাম। তারপর আমাদের আজকে খাবার কিনেই নিয়ে এসেছে মোটামুটি, প্লাস দুপুরের কিছু খাবার ছিল। সেসব খাওয়া দাওয়ার পর এখন শুতে চলে এসেছি। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আমি বলেছিলাম যে যে জিনিসগুলো কিনেছি সেগুলো শেয়ার করব ভিডিওতে, কিন্তু সেই টাইমটা আমি একদম পাচ্ছি না, কারণ এই মুহূর্তে পুজো চালু হয়ে গেছে। আর এখন ওই সব জামা কাপড়গুলো যে দেখাবো সেটা ঠিক মানে ভিডিও করে উঠতে পারছি না। তো পুজোতে সবাই যখন পরে যাবে ঠাকুরের ওখানে, প্রত্যেকটা জিনিস আমি দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেব কে কোনটা দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার কয়েকদিন আগে পায়ে একটু লেগেছিল, একটু মানে খুব ভালো মতোই লেগেছিল, এখনও সেটা রয়েছে। তার জন্য ওষুধ খাচ্ছি। এই যে ওষুধ ওখানে রাখা রয়েছে, ওটা খাবো। তাহলে আজকের মতো কাজ কমপ্লিট। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দুদিনের ব্লগ একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওগুলো দেখছেন কিন্তু লাইক করছেন না। অনেক ভিউজ আসছে, কিন্তু ভিডিওগুলো দেখে যে একটা লাইক করতে হয়, সেটা যদি করেন তো খুব ভালো হয়। তো যাই হোক, ব্লগটা শেষ করছি এখানে। লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে পুজোর আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।